ভালো কাজে প্রতিযোগিতা করা এটা ইটসেলফ একটা ভালো কাজ। অতএব আপনি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, প্রতিযোগিতায় নাম লিখিয়েছেন, এটাই একটা ইবাদত। আপনার রমাদান কর্তব্য করে দিতে পারে ইনশাআল্লাহ। সবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ রমাদানকে কেন্দ্র করে। তাহলে যেই প্রস্তুতিগুলো আমরা নিতে পারি, যেগুলো আমাদের রমাদানকে অর্থবহ করতে পারে, তার ভিতরে 1 নম্বর বলেছিলাম তওবা ইস্তেগফার করে আগের সব গুনাহগুলো থেকে আল্লাহর কাছ থেকে মাগফিরাত আদায় করে নেওয়া, যাতে করে রমজানে ইবাদতের জন্য আপনি উপযুক্ত হন, আল্লাহর রহমত প্রাপ্তির তৌফিক প্রাপ্ত হন। অনেক সময় গুনাহগুলো ইবাদতের ক্ষেত্রে বাধা হয়, গুনাহের কারণে আল্লাহর ইবাদতের তৌফিক হয় না। নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের এবং সিয়ামের যে ফজিলতের কথা বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব ফজিলতের কথা বলেছেন, মর্যাদা, মাহাত্ম্য, তাৎপর্যের কথা বলেছেন, এগুলোর আলোচনা, পর্যালোচনা, এগুলো এখন থেকে শুরু করা। আপনার অফিসে, বাসায় বিভিন্ন রকমের হাদিস, রমাদানের ফজিলত, সাহারি ইফতারের ফজিলত, গুনাহমুক্ত